প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানবো আপনি নার্সিং পুকুর কিভাবে তৈরি করবেন। অর্থাৎ আপনি যে টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়ার পোনাগুলো নেবেন, সেই পোনা থেকে আপনি কিভাবে সেই পোনাগুলো আপনার বড় করবেন। অর্থাৎ 30 থেকে 60 লেন অথবা 80 লেন কিংবা 100 লেন পর্যন্ত নিয়ে এসে তারপর কিন্তু আপনারা সেই মাছগুলো কিন্তু আপনারা পুকুরে মজুদ পুকুরে স্থানান্তর করেন। আমরা পুরো বিষয়টা আপনাদেরকে জানাবো। আপনারা পোনা নেওয়ার পর কিভাবে আপনারা পুকুরে ছাড়বেন এবং প্রস্তুত কিভাবে করবেন। প্রথমে যদি বলি, তাহলে আপনার নার্সিং পুকুর তৈরি করার জন্য সর্বপ্রথমে যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হলো আপনার পুকুরের তলদেশে যদি কাদা থাকে সেই কাদাগুলো কিন্তু আপনার তুলে ফেলতে হবে। কারণ কাদা যদি থাকে সেক্ষেত্রে আপনার পুকুরের তলদেশ থেকে যদি গ্যাসের সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া যদিও একটু রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, যদি বেশি ধরনের গ্যাসের সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মাছ মারা যেতে পারে। এজন্য নার্সিং পুকুরে অথবা মজুদ পুকুরে আপনি যেখানেই আপনি মাছ ছাড়েন না কেন সবসময় খেয়াল রাখবেন সে পুকুরটাতে যেন বেশি কাদা না থাকে। তারপর আপনার পুকুরটা আপনি সুন্দরভাবে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার কারণ হলো আপনার পুকুরে যে রাক্ষুসে মাছ যদি থেকে থাকে, শোল, টাকি কিংবা গজার মাছ, সেই মাছগুলো কিন্তু মারা যাবে। এজন্য আপনার পুকুরটি আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন 5 থেকে 6 দিন কিংবা 10 দিন পুকুরটি সুন্দরভাবে শুকিয়ে নেওয়ার জন্য। আপনার পুকুরটা যখন শুকিয়ে নেওয়া শেষ, তারপর আপনার দ্বিতীয় কাজ হলো আপনার পুকুর চুন প্রয়োগ করা। আপনি পুকুরে নির্দিষ্ট পরিমাণে চুন প্রয়োগ করতে হবে। আপনার যে নার্সিং পুকুর রয়েছে সেই পুকুরে আপনি প্রতি শতকে 100 গ্রাম চুন প্রয়োগ করবেন এবং চুনটি যখন আপনি প্রয়োগ করবেন সবসময় খেয়াল রাখবেন চুনটি যেন আপনার গামলাতে সুন্দরভাবে গুলে রাত্রিবেলা গুলে রাখবেন এবং সকাল 8টার দিকে বা 10টার দিকে সেই চুনগুলো আপনার পুকুরে সুন্দরভাবে আপনি প্রয়োগ করবেন। চুন প্রয়োগ করার পর আপনার 2 থেকে 3 দিন পর আপনার পুকুরে আপনি সার প্রয়োগ করবেন। সার প্রয়োগ করার ক্ষেত্রে খেয়াল রাখবেন প্রতি শতক পুকুরে অর্থাৎ 1% পুকুরের জন্য আপনি 100 গ্রাম ইউরিয়া এবং 50 গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে পারেন। এর সাথে আপনি প্রতি শতকে 1 কেজি হারে গোবরও দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি দেখবেন তার 3 থেকে 4 দিন পর বা 2 দিন পর অর্থাৎ সর্বমোট আপনার চুন প্রয়োগ থেকে সার প্রয়োগ পর্যন্ত 7 দিনের মাঝে আপনার পুকুরের পানি সবুজ হয়ে গিয়েছে এবং আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হয়ে গিয়েছে। এছাড়া এখন বর্তমানে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির প্রোবায়োটিক রয়েছে। আপনারা যদি প্রোবায়োটিকগুলি ব্যবহার করেন তাহলেও কিন্তু আপনার পুকুরে সুন্দরভাবে খাবার তৈরি হয়ে যাবে। আপনাদের যাদের নার্সিং পুকুর রয়েছে, আমার ব্যক্তিগত অভিমত হলো আপনারা প্রোবায়োটিক ব্যবহার করবেন। প্রোবায়োটিক দাম খুব একটা বেশি না। প্রোবায়োটিকগুলো ব্যবহার করলে আপনার পুকুরে যে পরিমাণে খাদ্য তৈরি হবে মোটামুটি পোনাগুলো কিন্তু সুন্দরভাবে আপনার খাবারের পাশাপাশি আপনি যে ফিড খাবার দেবেন খাবারের পাশাপাশি প্রোবায়োটিক থেকে যে পুকুরে জুপ্লাঙ্কটন তৈরি হবে, প্রাকৃতিক খাবার তৈরি হবে, সেটি কিন্তু সুন্দরভাবে আপনার পোনাটা গ্রোথ বেড়ে যাবে। এবং যদি আপনার পুকুরে কোনো ধরনের সমস্যাও থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রোবায়োটিক ব্যবহারের ফলে অনেক সময় রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যায় মাছের জন্য। আপনারা নার্সিং পুকুরে আপনি প্রতি শতকে কতগুলো করে মাছ দেবেন? নার্সিং পুকুরে আপনি সবসময় প্রতি শতকে 1000 থেকে 1500 পিস পর্যন্ত মাছ দিতে পারবেন। নার্সিং পুকুরে মাছ পালার উদ্দেশ্য হলো আপনি 28 দিনে আপনি নিজস্ব মতে আপনার মতো করে সুন্দর করে আপনি খাইয়ে বড় করতেছেন। আপনি যদি 10,000 মাছ নিয়ে আপনি যদি বড় 100% একটি পুকুরে ছেড়ে দেন, দেখবেন মাছ এক প্রান্তে একটা রয়ে গেছে, খাবার দেবেন সঠিকভাবে খাবার খাবে না এবং আপনি কিন্তু মাছগুলো দ্রুত বৃদ্ধিও পাবেন। অপরদিকে অল্প জায়গায় 10% জায়গায় যদি আপনি 10,000 মাছ আপনি সুন্দরভাবে যদি আপনি খাওয়ান, দেখবেন অতি দ্রুত সেটা বড় হয়ে যাবে এবং নার্সিং করার ফলে যে আপনি উপকারটা পাচ্ছেন সুন্দরভাবে পাবেন। আপনি সবসময় খেয়াল রাখবেন নার্সিং পুকুরে যেন কখনো ব্যাঙ না থাকে, কারণ একটি ব্যাঙ প্রত্যেক দিন 15 থেকে 20টা পর্যন্ত মাছের পোনা খেয়ে ফেলতে পারে। সেক্ষেত্রে আপনার পুকুরে যদি দেখা যায় 10-15টা ব্যাঙ থেকে থাকে, আপনি যদি পুকুরে 10,000 মাছ ছাড়েন একরকম দেখা যাবে প্রায় সেই ব্যাঙগুলো কিন্তু আপনার পুকুরে বড় ধরনের ক্ষতির করতে পারে। এজন্য আপনারা খেয়াল রাখবেন নার্সিং পুকুরের জন্য কখনো ব্যাঙ না থাকে। নার্সিং পুকুর আপনি যখন তৈরি করবেন তখন আপনি নার্সিং পুকুরের যে পারগুলো রয়েছে সেগুলো চতুর্দিক নেট দিয়ে বেড়া দেওয়ার চেষ্টা করবেন, কারণ এতে আপনি কয়েক ধরনের সুযোগ সুবিধা পাবেন। এক হলো ব্যাঙ কিন্তু আপনার কখন জন্ম নেয়, ব্যাঙ জন্ম নেয় কোথায় এটা আপনার জানতে হবে। ব্যাঙ সাধারণত দেখবেন আপনি আপনার পুকুরে যে সাধারণত যে ঘাস বা লতা পাতাগুলো আপনার পুকুর পাড়ে যে ঘাস
সেই গাছগুলো যখন পানিতে পড়ে সেইখানেই কিন্তু আপনি দেখবেন ব্যাঙগুলো ডিম সেই ব্যাঙগুলো কিন্তু ওই আপনার পুকুরে যে ঘাসগুলো রয়েছে, ঘাস পানির উপরে রয়েছে, সেখানেই কিন্তু ডিম দিয়ে থাকে। অর্থাৎ আপনার পুকুরের পানির সাথে যদি ঘাসের কোনো সংস্পর্শ না থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ ডিম দিতে পারবে না। আপনি যদি নেট জাল দিয়ে আপনার পুকুরের চতুর্দিক বেষ্টনী করে রাখেন, অর্থাৎ দেখতে পাচ্ছেন স্কিনে এমন করে, সেক্ষেত্রে কিন্তু আপনি সাপ, ব্যাঙ এবং অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে সেগুলোর হাত থেকে কিন্তু আপনার নার্সিং পুকুরের যে পোনা রয়েছে সেটি কিন্তু 100% নিরাপদে থাকবে। আর আপনি সবসময় একটি জিনিস চেষ্টা করবেন, সেটি হলো আর নার্সিং পুকুরের পার দিয়ে তো আপনি এভাবে নেট দিবেনই, সাথে সাথে আপনি নার্সিং পুকুরের উপর দিয়ে আপনি একটি নেট দেবেন। কারণ বিভিন্ন ধরনের পাখি রয়েছে, সেই পাখিগুলো কিন্তু আপনার নার্সিং পুকুরের যে ছোট ছোট মাছগুলো যখন আপনার ভেসে ভেসে খাবে বা ঘুরবে, তখন কিন্তু আপনার এই ছোট মাছগুলোকে কিন্তু পাখি ধরে নিয়ে খেয়ে ফেলবে। সেক্ষেত্রে দেখা যাবে দৈনিক যদি আপনার, যেহেতু 1 মাসে এখানে নার্সিং করতে হবে বা 28 দিন, আপনি যদি এখানে দৈনিক যদি 10, 15, 20টা করে পোনা আপনার দৈনিক নিয়ে যায়, সেক্ষেত্রেও মাস শেষে কিন্তু দেখা যাবে প্রায় আপনার 600 পিস পোনা নিয়ে যাবে বা 500 পিস টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া আপনি কিনতেছেনই প্রায় 600-700 টাকা দিয়ে। এই 500 পিস মাছ যদি আপনি তো খাবার দিতেছেন পুকুরে, সে 500 পিস হিসাব করে আপনি 5000 মাছ নিছেন, সেখানে দেখা গেলো 500 পিস মাছ আপনার পাখি খেয়ে ফেলছে, সাপ ব্যাঙ খেয়ে ফেলছে। সেক্ষেত্রে দেখা যাবে আপনি তো খাবারটা 500 পিসের হিসাব করে কিন্তু দিতেছেন। যখন আপনি মাছ উত্তোলন করবেন তখন যদি আপনি দেখা যায় 500 পিস মাছ নাই, অর্থাৎ 500 পিস আপনার আপাতত 2 কেজি করলে 250 কেজি। 250 কেজি মাছের দাম কত? 250 কেজি মাছের দাম সর্বনিম্ন 100 টাকা করে হলো তো 25,000 টাকা। তাহলে ভেবে দেখেন, আপনার কিন্তু ওই পুকুরে নেট জাল দিতে আপনার 25,000 টাকা লাগবে না। 10 শতক পুকুরে আপনি যদি নেট জাল দেন সেক্ষেত্রে সর্বোচ্চ 2000 থেকে 2500 টাকার মতো লাগবে। সবসময় একটি কথা খেয়াল রাখবেন, আপনার সুন্দর পরিচর্যার মাধ্যমেই কিন্তু মাছ বড় হয়ে উঠবে। জীবনে বেশি অলসতা করা উচিত নয়। আপনি যদি বেশি অলসতা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাছ বড় হবে না। কারণ আপনি যদি নিয়মিত মাছকে খাবার দিচ্ছেন, সবই করছেন, কিন্তু খোঁজখবর রাখতেছেন না, মাছ কেমন আছে, কত লেনে আসতেছে, এটা খোঁজখবর রাখতেছেন না, তাহলে হলো না। আপনার আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ নার্সিং পুকুরে, সেটি হলো সঠিকভাবে খাবার দেওয়া। আপনার নার্সিং পুকুরে আপনি যদি সঠিকভাবে খাবার দিতে না পারেন তাহলে কিন্তু আপনার লস হবে। কারণ আপনি যে পোনাগুলো নিচ্ছেন, যেমন 10,000 পোনা আপনি নিলেন 2000 লেনের, এই মাছগুলোকে আপনি কতটুকু খাবার দেবেন আপনি তো জানেন না। আপনাকে জানতে হবে। আপনি কিভাবে জানবেন? আপনারা যদি আমাদের কাছ থেকে পোনা নেন সেক্ষেত্রে আপনি কতটুকু পরিমাণে খাবার দেবেন, কত গ্রাম খাবার দেবেন, এই 2000 লেন বা 5000 লেন বা 7000 লেন কিংবা 1000 লেন, এই মাছগুলো নিয়ে আপনারা কি পরিমাণে খাবার দেবেন, কতটুকু দিবেন, 1 সপ্তাহ পর কতটুকু দিবেন, 500 লেনে আসলে কতটুকু দিবেন, 1000 লেনে আসলে কতটুকু দিবেন, 3টা কেজি আসলে অর্থাৎ 10টা কেজি আসলে কত দেবেন, A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত কতটুকু খাবার দেবেন। আমাদের কাছ থেকে যদি আপনারা টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। এই বইটি আপনারা একদম ফ্রি পেয়ে যাবেন। দেশের 64টি জেলায় আমরা পোনা সরবরাহ করে থাকি। আমরা 4 থেকে 5000 কিংবা 5 থেকে 6000 লেনের যে টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়ার পোনা রয়েছে এবং 1500 থেকে 2000 লেনের যে মাছগুলো রয়েছে দেশের 64টি জেলা থেকে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন, অথবা আপনি অগ্রিম অর্ডারও করে ফেলতে পারেন। 3 মাস পরও যদি আপনার মাছ লাগে, আপনি যদি অগ্রিম বুকিং করে রাখেন, 3 মাস পর যেদিন আপনার মাছ প্রয়োজন ঠিক তার আগের দিন আমাদের হেল্পলাইন থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে এবং আপনার মাছ ওই দিন তারিখ অনুযায়ী আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। একদম 100% বিশ্বস্ততায় সারা বাংলাদেশের 64টি জেলায় আমাদের কাছ থেকে আপনারা টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া, হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া যে কোনো ধরনের মাছ আপনারা কিন্তু নিতে পারেন। এছাড়া আমাদের কাছে ক্যাটফিশ জাতীয় মাছ রয়েছে, মাগুর, শিং, গুলশা, পাবদা সহ সকল ধরনের মাছের রেণু রয়েছে। শুধু বাংলা মাছ নেই, অর্থাৎ রুই, কাতলা, মৃগেল এগুলো নেই আমাদের কাছে। আপনাদের যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশের 64টি জেলায় আমরা মাছ সরবরাহ করে থাকি। আপনাদের যদি কারো 1 লক্ষ মাছ লাগে কিংবা 80,000 মাছ লাগে সেক্ষেত্রে কিন্তু নিজস্ব খরচে আপনার পুকুর পর্যন্ত মাছগুলো পৌঁছে দেবে। যদি কারো পোনা লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাঙ্গাইলের মধুপুর থেকে এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।